ক্লাসে লজ্জাবতী টিচার আসেন। হ্যালো বাচ্চারা, আমি হলাম লজ্জাবতী, কিন্তু আমি একদম লজ্জা পাই না খেতে। আমি সবাইকে কাঁচা খেয়ে নিই, একদম তাজা তাজা। সব বাচ্চারা ভয় পেয়ে যায়। আর তখনই লজ্জাবতী টিচার ডাইনির রূপ ধারণ করে ফেলে। একটা কবরস্থানের পেছনে স্কুল ছিল, সুন্দরপুর নামের গ্রামে। সেখানে মিনি আর ওর যমজ ভাই মুনু থাকতো, যারা খুবই বুদ্ধিমান বাচ্চা ছিল আর সদ্য মুম্বাই থেকে এসেছিল। মিনি আর মুনু কবরস্থানের পেছনের সেই স্কুলে একসাথে ভর্তি হয়ে যায়। স্কুল ভীষণ সুন্দর ছিল, আর স্কুলের সাথে একটা বিশাল বড় মাঠ ছিল, যেখানে বাচ্চারা আরাম করে খেলতে পারত। মিনি, মনু, স্কুল ব্যাগ তৈরি হয়ে গেছে যাওয়ার জন্য? হ্যাঁ মা, ব্যাগ তো প্যাক হয়ে গেছে, কিন্তু মনুর মুখটাকেও প্যাক করতে বলে দাও স্কুলে। কেন কেন আমার মা? মিনিকে বলে দাও কিন্তু, যেন ও নিজের মুখ বন্ধ রাখে, সারাদিন বকবক বকবক করতে লাগে। আবার শুরু হয়ে গিয়েছিস? তোরা দুজনে নিজের মুখ বন্ধ কর আর স্কুলে যা। স্কুলের প্রথম দিন ছিল, তাই বাচ্চারা খুব খুশি ছিল। সবাই নিজের নতুন টিচারকে দেখার জন্য উৎসুক, আর বাকিরা নতুন নতুন বন্ধু বানাতে। মিনি আর মুন্নু স্কুলে পৌঁছে যায়। সবার প্রথম পিরিয়ড পিটির ছিল, তো বাচ্চারা খেলার মাঠে পৌঁছে যায়। আর ওরা ওখানে খুব খেলাধুলা করে, আর পিটি স্যার বাচ্চাদের এক্সারসাইজ করান। বাচ্চারা ভালো করে এক্সারসাইজ করো, যাতে গা দিয়ে ঘাম বেরিয়ে আসে। হ্যাঁ স্যার, সবার ঘাম বেরিয়ে গেছে, কিন্তু এবার তো ঘাম থেকে বাজে গন্ধ বেরোনো শুরু করেছে। সব বাচ্চারা হাসতে লাগে। হ্যাঁ স্যার, আমরা আমাদের নতুন টিচারকে দেখতে চাই, তাই আমরা যাই। তোমাদের টিচার? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, লেট করো না। হ্যাঁ, যাও যাও। সব বাচ্চারা ক্লাসে পৌঁছে যায়, আর ওখানে গিয়ে সব বাচ্চারা মস্তি করতে লাগে। আর তখনই হঠাৎ ওরা কারোর চলার আওয়াজ পায়, আর সব বাচ্চারা চুপ হয়ে যায়। ক্লাসে লজ্জাবতী ম্যাম আসেন। হ্যালো বাচ্চারা, আমি হলাম লজ্জাবতী, কিন্তু আমি একদম লজ্জা পাই না খেতে। আমি সবাইকে কাঁচা খেয়ে নিই, একদম তাজা তাজা। সব বাচ্চারা ভয় পেয়ে যায়, আর তখনই লজ্জাবতী টিচার ডাইনির রূপ ধারণ করে ফেলে। আর ভয়ের চোটে মিনি ওখানে বাথরুম করে দেয়। ও মাই গড, এটা আবার কিরকম গন্ধ আসছে। সব বাচ্চারা মিনিকে দেখতে লাগে। টিচার তখন ওকে দাঁড় করিয়ে ওর হাতে স্কেল দিয়ে খুব মারে, আর তারপর বলে, আজকের পর থেকে যদি ক্লাসে কেউ বদমাশি করে, তাহলে তো জানো আমি কিভাবে কাঁচা খাই। মিনির চোখ দিয়ে জল পড়তেই লাগে। আর কিছুক্ষণ পর টিচার পড়াতে লাগে। টিচার বোর্ডে লেখে অ্যাপেলের স্পেলিং, কিন্তু যেটা ভুল ছিল। টিচার টিচার, দিস স্পেলিং ইজ রং। কে বলল রং? কে বলল? সব বাচ্চারা মুন্নুর দিকে দেখতে লাগে। মুন্নু তখন খুব ভয় পেয়ে যায়, আর ভয়ের চোটে কাঁপতে লাগে। আচ্ছা বাচ্চারা, তোমরাই বলো, এখন এর সাথে কি ব্যবহার করা উচিত আমার? সব বাচ্চারা ভয়ের চোটে চুপ করে যায়, আর তখন টিচার মুন্নুকে হাওয়ায় উল্টো ঝুলিয়ে দেয়। আর মুন্নু তখন জোরে জোরে কাঁদতে লাগে। তার অনেকক্ষণ পরে পিরিয়ড শেষ হয়ে যায়। স্টুডেন্টস, নিজের টিচারকে বাই করবে না বুঝি? কাল আমি তোমাদের এক্সাম নেব, আর তোমরা যদি বাড়িতে কাউকে কিছু বলো তো দেখে নিও। কাঁচা খেয়ে নেবে, তাও একদম তাজা তাজা। বাহ, খুব বুদ্ধিমান বাচ্চা তোমরা। আর হ্যাঁ, কালকে এক্সামে যে ফেল করবে
সেই বাচ্চাকে খাওয়ার আগে আমি কবরস্থানে নিয়ে যাব আমার সাথে। সব বাচ্চারা ভয় পেয়ে চুপচাপ ঘরে চলে যায়। মিনি আর মন্নু ঘরে পৌঁছে কারোর সাথে কোনো কথা বলে না আর নিজের ঘরে গিয়ে পড়াশোনা করতে লাগে। এটা দেখে ওদের মার টেনশন হয়ে যায় যে জানি না কেন যে বাচ্চারা খেলাধুলা ছেড়ে পড়াশোনা করতে বসে গেল। বিকেলবেলা মা ভাবে যে বাচ্চাদের বাইরে নিয়ে গিয়ে একটু মুড চেঞ্জ করা যাক। বাচ্চারা চলো আজ একটু গার্ডেন যাওয়া যাক, ওখানে আইসক্রিম আর চাট খাওয়াবো। না না, আমরা যাব না, আমাদের পড়াশোনা করতে হবে। কিন্তু মা জোরজবস্তি করে বাচ্চাদের গার্ডেনে নিয়ে যায়, যেখানে অনেক বাচ্চা ছিল। কেউ সেখানে আইসক্রিম খাচ্ছিল তো কেউ সেখানে চাট খাচ্ছিল, কিন্তু মিনি আর মন্নু তো নিজেরই খেয়ালে হারিয়েছিল। ওরা না হাসে না কথা বলে। এইসব দেখে ওদের মায়ের খুব টেনশন হতে লাগে। আরে বাচ্চারা দেখ আইসক্রিমওয়ালা, চল চল, কি কি আইসক্রিম খাবি তোরা, বল বল। কিন্তু বাচ্চারা কিচ্ছু বলে না আর চুপচাপ ঘরে চলে আসে। এটা দেখে তো ওদের মায়ের চিন্তা আরো বেড়ে যায়। পরের দিন তো বাচ্চারা স্নান ধান করে তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর স্কুলে চলে যায়। লজ্জাবতী টিচার ওদের এক্সাম নিল আর বোর্ডে কিছু স্পেলিং লিখতে বলল ওদের। সুইটি চলো আমায় রুমে স্পেলিং লিখে দেখাও। সুইটি স্পেলিং লেখে RWM, কিন্তু লজ্জাবতী টিচার বলে ভুল স্পেলিং এটা, এখন তুমি যাবে আমার সাথে কবরস্থান। স্পেলিং তো ঠিক আছে ম্যাডাম। এই মেয়ে, তুই দাঁড়িয়ে যা, তুই বলবি আমাকে সঠিক স্পেলিং। চল তুইও যাবি আমার সাথে কবরস্থান। মুন্নু তুই বল এবার এই অঙ্কটা। মুন্নু সঠিক অঙ্ক করে দেয়, কিন্তু টিচারই নামটা জানতো না, তাই ও ভুল অঙ্ক বলে আর তিনজন বাচ্চাকে নিজের সাথে কবরস্থান নিয়ে যায়। মুন্নু ইশারা করে মিনিকে একটা কথা বলে আর তারপর দাদা দাদা, ওই দেখো সামনে একটা তান্ত্রিক বাবা বসে আছে যে ভূত ডাইনিদের টাইট করে দেয়। ঠিক বলেছিস, আমিও দেখতে পাচ্ছি। আজ তো ভূতেরা বাঁচবে না। আমি কাউকে ভয় পাই না, আমি। এরই মধ্যে মিনি আর মুন্নু নিজের ব্যাগ থেকে হনুমান চালিসার বই বের করে আর ওটা জোরে জোরে পড়তে লাগে। বন্ধ কর, বন্ধ কর এসব, আর ওই তান্ত্রিককে ভাগা এখান থেকে, বন্ধ কর এসব, আমার কষ্ট হচ্ছে, বন্ধ কর। কিন্তু মিনি আর মুন্নু বলতে লাগে আর লজ্জাপতি ভয় পেয়ে যায় আর হাত জোর করে বলে আমাকে ক্ষমা করে দাও বাচ্চারা, আমি আর কখনো কাউকে ভয় দেখাবো না। আমি চিরকালের জন্য এখান থেকে চলে যাব। আমাকে বাই করবে না বাচ্চারা। তুমি যাবে না কাঁচা খেয়ে নেব, তাও একেবারে তাজা তাজা।